দুটো সংবাদ। একটি হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আগামীকালকে 3 দিনের 9 তারিখ পর্যন্ত থাকবে। সফরে যাচ্ছে দিল্লি। বাংলাদেশ থেকে দিল্লির সাথে যে কানেক্টিভিটি কমে গিয়েছিল সেটার সম্পর্ক উন্নয়নের জন্য যাচ্ছে এমন একটা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিভিন্ন পত্রিকা মারফত জানা যাচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী ওনার সঙ্গে ভারতীয় হাইকমিশনার দেখা করেছে, মানে পজিটিভ আলোচনা হয়েছে। একই সময় দুটো বিষয়, এটা কি এখানকার কোনো বার্তা কি অ্যাডভান্স দিয়ে দিল কিনা? আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছে, সেটা ঢাকা থেকে দিল্লি যাচ্ছে, সেটার কোনো পজিটিভ বিষয়ে আলোচনা হলো কিনা সেটা সময় বলে দিবে। তবে আমরা প্রত্যাশা করছি, ভারতের যেহেতু নির্বাচন এই মাসেই শেষ হবে এবং 4 তারিখে সম্ভবত রেজাল্ট পরের মাসের, এখন এমনটা যদি হয় যে আগামী মাসের 10 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে এমন যদি ঘোষণা আসে, এটা জাস্ট আমার কথা, আমি চাচ্ছি এরকম ঘোষণা আসুক। এখন এতে সবকিছু তো রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে, আমাদের সরকার কতটুকু চাচ্ছে, ভারতের সরকার কতটুকু চাচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে। দুই দেশের সম্পর্ক যেহেতু তলানিতে গিয়ে ঠেকেছিল, সেটার উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের ছাড় দেওয়ার কতটুকু প্রবণতা আছে তার উপর সবকিছু ডিপেন্ড করে। আমরা তো জাস্ট তথ্য শেয়ার করি। আমি প্রত্যাশা করব 7, 8, 9 3 দিনের মধ্যে যেন আমরা ব্রেকিং নিউজ দিতে পারি যে অমুক তারিখ থেকে সীমিত পরিসরের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, এমন ব্রেকিং নিউজ দেওয়ার প্রত্যাশায় আছি। সীমিত পরিসরে হলেও যেন আগামী মাসের 10 তারিখ একটা ভালো তারিখ পরে, দিনটা আমি জানি না, দিনটা একটু দেখে নিই। 10 তারিখ হচ্ছে মে মাস, মে মাসের 10 তারিখ হচ্ছে রবিবার। রবিবার হতে পারে, রবিবার ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। এর জন্য আবেদন জমা দিয়ে যেতে রোববার থেকে হয়, মে মাসের 10 তারিখ রোববার পরে। এটা যদি হয় তাহলে আমাদের যারা দুই দেশের মাঝে যাতায়াত করি, বিভিন্ন কাজে যাই, তাদের জন্য খুব ভালো হবে। খুব ভালো হবে বলতে, আজকে আমাদের এখানে প্রায় 50 থেকে 60 জন লোক এসেছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা করলো, কথাবার্তা বললো, অনেক সঙ্গে ছবি তুললাম, কথাবার্তা হলো, এইসব বিভিন্ন বিষয় নিয়ে। কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমি যেহেতু ভারতের সাথে কাজ করি, অনেকেই এসেছে ভারতের বিভিন্ন আপডেট নিতে এসেছে, কেউ কাজ নিয়ে এসেছে, কেউ বলছে যে ভাই ডাবল এন্ট্রি তো পাচ্ছি না, ট্যুরিস্ট ভিসা চালু হবে, যদি হয় তাহলে ডাবল এন্ট্রি আর করবো না। তাদেরকে বললাম যে ভাই এটা তো আসলে আমরা তথ্য জানি না, দুই দেশের মাঝে কি হবে কি হচ্ছে সেটা জানি না। তবে আমরা প্রত্যাশা করছি, যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী উনিও আজকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বসেছিলেন, সবকিছু মিলিয়ে হয়তো একটা পজিটিভ হতে পারে, আমার মনে হচ্ছে পজিটিভ। যেহেতু ভারত সরকার বলেছিল যে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে, নিশ্চয়ই তারা কথাটা ভুলে যায়নি, তারা এটা নিশ্চয়ই মনে রেখেছে। ওই প্রত্যাশা থেকে, ওই বিষয়গুলো থেকে কিন্তু আমরা আশা করতেই পারি যে এই মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, পজিটিভ কোনো খবর নিয়ে আসবে ইনশাল্লাহ, এটা আমরা প্রত্যাশা করছি। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, কি আলোচনা হয়েছে সেটা জানি না, তবে পজিটিভ কিছু হয়েছে তেমনটাই আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন। এইরকম আসলে কি বলবো, যে আমরা প্রত্যাশা করা ছাড়া কোনো উপায় নাই, যেহেতু মানে চালু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দেশে এখন নির্বাচিত সরকার আছে, ভারত বলেছিল যে নির্বাচিত সরকার হলে কেবল পজিটিভ হবে, হয়তো বা হতে পারে। যাই হোক, আমি প্রত্যাশা করি আগামী মাসের 10 তারিখে যদি একটা ঘোষণা হয়ে যায় তাহলে আমাদের জন্য, সবার জন্যই ভালো। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।